বন্ধুরা, গত পর্বে দেখাইছিলাম কীভাবে খতিয়ান যুক্ত করে ঘরে বসেই খাজনা প্রদান করা হয়। এই পর্বে দেখাবো কিভাবে দেখতে পাবেন আপনার কত টাকা খাজনা হয়েছে। যে কেউ খতিয়ান ট্র্যাক করে কত বছরের ও কত টাকার খাজনা বাকি আছে সেটা দেখতে পাবেন। চলুন দেখিয়ে দিই। তো আমি প্রথমে লগ ইন করে তারপর এখানে আছে খতিয়ান দাখিলা প্রতিনিধির পেমেন্ট এবারে ক্লিক করবেন। তারপরে আপনাকে যেতে হবে এখানে হোল্ডিং অনুসন্ধান, এখানে বিভাগ দিবেন, তারপরে জেলা দিবেন, উপজেলা, আপনার যে মৌজা থাকে সেই মৌজা এখানে বসে দিবেন। দেওয়ার পরে এখানে খতিয়ান নাম্বার বা হোল্ডিং নাম্বার, তো আমি যে হোল্ডিং নাম্বার দেই বা খতিয়ান নাম্বার দিই 324। তারপরে এই যে অনুসন্ধান বাটনে চাপ দিবেন, দেখতে পাবেন নিচে স্কেল ডাউন করে নিচে গেলে দেখতে পাবেন আপনি এখানে মৌজা, হোল্ডিং নাম্বার, খতিয়ান নাম্বার, সর্বশেষ কর প্রদানের সাল, স্ট্যাটাস এবং এই যে বিস্তারিত এখানে যাবেন। তারপর দেখতে পাবেন আপনি এখানে সর্বশেষ কর পরিশোধের সাল 20 থেকে 21, বকেয়া 5 বছরের, মোট বকেয়া দাবি 40 টাকা, বকেয়া জরিমানা 0, হাল দাবি 10 টাকা, সর্বমোট 50 টাকা। তো এখানে এই খতিয়ানের মালিকেরা কেটে আছে, মালিকের নাম, মালিকের পিতার নাম, মোবাইল নাম্বার এবং মালিকের অংশ। এখন যদি আমি দেখতে চাই যে কে কতটুকু জমি বা কয়ের নাম্বার দাগে কে কতটুকু জমি মালিক, তো সেক্ষেত্রে আপনাকে এই যে জমি তথ্যগুলি এখানে যাবেন। তারপর দেখতে পাবেন এখানে যে 324 দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার 859, জমির পরিমাণ 82, জমি শ্রেণীর নাল, তো এটা হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন কত বছরের খাজনা বাকি। আপনি যে কেউ খাজনা চেক করতে পারবেন ঘরে বসে। তো এখন যেহেতু আমি এটা দেখিয়েছি, আপনারা চাইলে আপনাদের জমি বা যার দেরি হোক না কেন প্রতিনিধির মাধ্যমে চেক করতে পারবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে যাবেন। এখানে বিভাগ দিবেন, থানা দিবেন, মৌজা নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে অনুসন্ধান ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি, ঢাকা, শরীয়তপুর, গুইসাইরহাট, কোতলপুর, খতিয়ান নাম্বার 32 বসিয়ে দিই। অনুসন্ধানে ক্লিক করার পর দেখতে পারেন আপনার এখানে চলে আসছে কত বছরের বাকি এবং কে মালিকের তথ্যগুলি সব দেখাচ্ছে। দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, জমি শ্রেণী এবং কত শতাংশ মালিক।
সর্বশেষ কত তারিখে সে কর প্রদান করেছে। তো এই হচ্ছে আপনার খাজনা বিষয়।